শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সাধু কালাচাঁদের কাহিনী। আজকের গল্প সাধু কালাচাঁদের স্কুল ফাইনাল। খড়গপুর থেকে দীঘা যাওয়ার পথে বাস যেখানটায় খালের ওপর দিয়ে কাঠের পুল পার হয় সেই জায়গাটার নাম 7 মাইল। তারপরে পরে পিছাবনি। বাসের জানলায় ভিজে বাতাস চোখে মুখে লাগলেই মালুম হয় কাছাকাছি সমুদ্র আছে, যার নাম বঙ্গোপসাগর। পিছাবনি ছাড়িয়ে বাস আর খানিকক্ষণ গেলেই রামনগর পড়বে। এই রামনগরে পৌঁছবার খানিক আগে নেমে পড়লেই বাঁ হাতে নিঃসন্দি গ্রাম, নিঃসন্দি হাই স্কুল, যার সেক্রেটারি ভবভূতিবাবু। কাঁথিতে ভবভূতিবাবুর কাজু বাদামের কারবার। যা কিছু শিখেছেন শুনে শুনেই শিখেছেন ভবভূতিবাবু। স্কুলে লেখাপড়ার সুযোগ পাননি। এই করেই তিনি নিঃসন্দি হাই স্কুলের তেতলা বাড়ি তুলেছেন। সাধু কালাচাঁদ তার বাবার হাতে মার খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাকে স্যার আশুতোষ, আচার্য জগদীশচন্দ্র বসু, স্যার যদুনাথ সরকার, পাটিগণিতের যাদবচন্দ্র চক্রবর্তী স্বপ্নে দেখা দেন। তারপরেই সে দেশত্যাগী হয়। ঠিক করে পদব্রজে চৈতন্যদেবের হাঁটা পথ ধরে পুরী যাবে, সেখানেই সাধন ভজন করে জীবন কাটাবে। বয়স বেড়ে গেছে, অথচ 15 বছরের চেষ্টায় মোটে 9-এ উঠেছে। এক সময়কার ক্লাস ফ্রেন্ডরা বিবাহিত, অনেকে চাকরি বাকরি করছে, তাই সে দেশত্যাগী হলো। পুরীর পথে দীঘা হয়ে যাবে বলে বাসে উঠেছিল কালাচাঁদ। বাসেই আলাপ ভবভূতিবাবুর সঙ্গে। তাঁর স্কুলে যোগ দিল কালাচাঁদ। কিন্তু সে অন্য মাস্টারবাবুদের চক্ষুশূল। তাঁরা খোঁজ করে ফেলল কালাচাঁদ মিথ্যে কথা বলেছে। স্কুলে মাস্টারমশাই হবার মতো বিদ্যে বুদ্ধি তার নেই। সে ক্লাসে ক্লাসে গুলের গল্প বলে, মানে গুল দেয়। এখন একদিন কালাচাঁদ নিঃসন্দি হাই স্কুলে ক্লাস 8-এ বসে মেদিনীপুরাণ থেকে গুলচাঁদ ন্যাড়ার গল্প বলছিল। তার কাছে শিক্ষা দীক্ষার ভগবান স্যার আশুতোষ, বিজ্ঞানের গড স্যার জগদীশ, ইতিহাসের মহাদেব স্যার যদুনাথ, পাটিগণিতের ভীম যাদবচন্দ্র। বলা বাহুল্য এই মেদিনীপুরাণও তার নিজেরই বানানো। হেডমাস্টার মহাশয় কাঁথিতে কাজু বাদামের গদিতে ভবভূতিবাবুকে খবর দিলেন, শিগগির চলে আসুন, আপনার স্কুলের আজ বড় বিপদ। মাস্টারমশাই বলে যাকে চাকরি দিয়েছেন সে একটি প্রতারক বিশেষ। কোনো সার্টিফিকেট, ডিগ্রি কিছুই দেখাতে পারছে না। রবীন্দ্রনাথের সঙ্গে পিয়ানো বাজিয়ে গান শিখেছেন, বঙ্কিমচন্দ্রের সঙ্গে বসে বন্দে মাতরম গানের সুরও দিয়েছেন বলছেন। দেখতে দেখতে তো বয়স 25-এর নিচেই মনে হয় কালাচাঁদ বাবু। আপনি আপনার স্কুলে একবারটি ঘুরে যান। আমরা কালাচাঁদ বাবুর গুলে গুলে পাগল হয়ে গেছি। র্যাপিড রিডার পড়াতে গিয়ে আজ ক্লাসে কাঁচা মিথ্যের গপ্প ছড়াচ্ছেন, আর টেকা যাচ্ছে না। সাধু কালাচাঁদ তো গল্প বলে যাচ্ছিল ক্লাস 8-এ মেদিনীপুরাণ থেকে। মেদিনীপুরের প্রথম বীর গুলচাঁদ ন্যাড়ার জীবনী। ক্লাসের জানলার কপাটের আড়ালে লুকিয়ে থেকে সে গল্প শুনে তো ভবভূতিবাবু মুগ্ধ। গল্পের শেষে সাধু কালাচাঁদ ক্লাসের ছেলেদের বলল, বিদায়, আমি আর তোমাদের পড়াবো না, আমি নীলাচলে চলে যাব। ভবভূতিবাবু ক্লাসে ঢুকে বললেন, না, আপনার যাওয়া হবে না, আপনি এখানেই পড়াবেন। আমার কিন্তু ডিগ্রি সার্টিফিকেট নেই। আমি সব মিথ্যে বলেছি আপনাকে। 15 বছরের চেষ্টায় আমি ক্লাস 9-এ উঠেছি, আমায় ছেড়ে দিন। না, ছাড়বো না আপনাকে। আপনি তো তবু 9-এ উঠেছেন, আমি তো স্কুলেই পড়িনি। আপনি কাঁথি সেন্টার থেকে স্কুল ফাইনাল দেবেন প্রাইভেটে। মাস্টারমশাইরা আপনাকে সব দেখিয়ে শুনিয়ে দেবেন। আপনি ক্লাসে ক্লাসে গল্প বলবেন। কি মাস্টারমশাইরা আপনারা দেখিয়ে দিতে পারবেন না? মাস্টারমশাইরা আশা করেছিলেন একরকম, ঘটল অন্যরকম। তাঁরা মনের কষ্ট মনে রেখে হাসি মুখে বলে উঠলেন, নিশ্চয়ই পারবো, বিলক্ষণ পারবো। দেখতে দেখতে বছর ঘুরে গেল। সেই কালাচাঁদের আজ স্কুল ফাইনাল শুরু। নিঃসন্দি হাই স্কুলের সেক্রেটারি ভবভূতিবাবুর আগ্রহেই এতটা সম্ভব হতে চলেছে। নয়তো আগের জীবনে থাকলে স্কুল ফাইনালে বসা তো দূরের কথা, সাধু কালাচাঁদ এখনও অন্তত 2-4 বছর ক্লাস 9-এই ঘষ্টাত। এই কমাস তার যে কিসের ভিতর দিয়ে চলে গেল তা বলতে পারবে না কালাচাঁদ।
ব্রাহ্ম মুহূর্তে উঠে যেদিকে বঙ্গোপসাগর সেদিককার আকাশের ছাদে লাল আভা দেখে পড়তে বসা। সেই কবে ধাতুরূপ শব্দরূপ শুরু হয়েছে তার জীবনে, তারপর আওরঙ্গজেব, এরা আর তার জীবনে তাকে ছাড়বে না। ভবভূতিবাবুর ইচ্ছাতেই সে এবার ক্লাইন 10 টপকে একদম স্কুল ফাইনালে। রুটিনে আর বই মলাট দেওয়ায় সাধু কালাচাঁদ চিরকালই সবার আগে। এ কমাসে নিঃসন্দি হাই স্কুলের গল্প স্যারের জীবনধারা অনেক পাল্টে গেছে। স্কুল আওয়ারে কালাচাঁদ গল্প স্যার, ছেলেরা তাকে তাই বলেই ডাকে, আর টিচাররা তাকে নিজেদের ভেতর আড়ালে আবডালে সেক্রেটারির পুষ্যিপুত্তুর বলে। স্কুলের বাইরে কালাচাঁদের জীবন রুটিনে বাঁধা। ভোর 4:15 ঘুম ভাঙা, 4:35 আকাশের লালে সূর্যের আন্দাজ বুঝিয়া প্রণাম ও মনঃসংযোগ, 4:40 ছাক্কা নম্বরের জায়গাগুলি মুখস্থকরণ। এরপর সপ্তাহের 7 দিনে 7টি ব্রাহ্ম মুহূর্তের বিষয় নির্বাচন, যেমন সোমবার 4:40 নিপাতনের সন্ধি, নমিনেটিভ অ্যাবসলিউট। মঙ্গলবার ওই সময় বিধিলিং, তদ্ধিত প্রত্যয় ও 12 উপপাদ্য। বুধবার ওই সময় নাতিশীতোষ্ণ মণ্ডলের আবহাওয়া ও জলবৃষ্টি। বৃহস্পতিবার ওই সময় বাংলা উপসর্গ ও সাইমান্টেনিয়াস ইকুয়েশন। শুক্রবার ওই সময় পাটিগণিতের চৌবাচ্চার অঙ্ক ঘন ঘন। শনিবার ওই সময় বাংলা রচনায় এবারের বর্ষা ও ভাব সম্প্রসারণ। রবিবার ওই সময় আগাগোড়া রিভাইজ। নিঃসন্দি হাই স্কুলের সাবজেক্ট টিচারদের তত্ত্বাবধানে এই পড়াশুনো। শিক্ষক মশাইরাও এক এক রবিবার এই রিভাইজের সময়টায় হাজির থাকতে গিয়ে হকচকিয়ে যাচ্ছিলেন। কি মুখস্থ শক্তি কালাচাঁদ বাবুর! 12 উপপাদ্যর পরেই উপসর্গের প্র, পড়া, অপ, নির, কোনো দিন চৌবাচ্চার অঙ্কের পরেই এবারের বর্ষা। তবু এরই ভেতর একটা জিনিস দেখে কালাচাঁদের মন প্রায় খারাপ হয়। টিচার্স রুমে বসে মাস্টারমশাইরা বাংলা কাগজ নাড়াচাড়া করেন। কলকাতার খবরের কাগজ এখানে আসে সন্ধ্যের দিকে। সে কাগজ ভবভূতিবাবুর বাড়ি হয়ে পরদিন মাস্টারমশাইদের হাতে ওঠে। ততক্ষণে খবরের কাগজে আর আগ্রহ থাকে না কারো, কেননা দুটো দোপাটি চারার মতো ট্রানজিস্টার তো সবার বাড়িতেই। কালাচাঁদ কিন্তু কাগজ দেখে খুঁটিয়ে খুঁটিয়ে, বিশেষ করে কাগজের একটা জায়গা, সেখানটা দেখে আর তার মনটা ভারী হয়ে ওঠে, হু হু করে। চাকরি বাকরি, পাত্রপাত্রীর বিজ্ঞাপনের ভিতর একটা জায়গায় ছোট ছোট টাইপে লেখা, বাবা কালাচাঁদ ফিরে এসো, তুমি যা চাও তাই হইবে, তোমার অভাবে তোমার মা মরণাপন্ন, বাবা। বাবা কথাটির পাশে ব্র্যাকেটে বাবার নামটি লেখা। এ নাম কালাচাঁদের কাছে মায়াজাল। সে জানে সে যদি এখনই ফিরে যায় তো এই বাবাই মুহূর্তে ভীম হয়ে তাকে আগাপাস্তলা পেটাবে। কিন্তু কষ্ট হয় তার মায়ের জন্য। নিশ্চয় তাকে না দেখে মা কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু জেনে শুনে কে আবার বাবার ওই ধোলাইয়ে ফিরে যায়? বিজ্ঞাপনটা মাঝে মাঝেই থাকে কাগজে। এখানে কালাচাঁদের বছর ঘুরতে চলল। ভাগ্যিস কারো চোখে পড়ে না বিজ্ঞাপনটা, এখনো পড়লেও খেয়াল হয়নি কারো। রুটিন, বইমলাট, ব্রাহ্ম মুহূর্ত থেকে পড়াশুনো আর ক্লাসে ক্লাসে বিজয়ী বীরের স্টাইলে গল্প বলায় ব্যস্ত থাকায় এসব নিয়ে আর মন খারাপ করার সময় পায়নি কালাচাঁদ। টিচার্স রুম ফাঁকা হয়ে গেলে সে ঘরের দেওয়ালে ভক্তি ভরে তাকায়। শিক্ষা দীক্ষায় ভগবান স্যার আশুতোষের ফটো গ্লোবের গায়ে দেওয়াল ঘেঁষে টাঙানো। তার পাশেই বিজ্ঞানের গড আচার্য জগদীশ। উদ্ভিদেরও প্রাণ আছে গালে হাত দেওয়া সেই বিখ্যাত পোজে। বাকি দুজনের কোনো ছবি নেই স্কুলে। স্বপ্নে দেখা ইতিহাসের মহাদেব স্যার যদুনাথের চেহারাটা কালাচাঁদ কিছুতেই আবছা হতে দেয়নি পাটিগণিতের ব্রহ্মা যাদবচন্দ্রকেও। স্বপ্নের চেহারার আদলে ওরা দুজনে কালাচাঁদের মনে খুবই জাজ্জল্যমান। কালাচাঁদ অবশ্যই একা থাকলে বিড়বিড় করে নিজেকেই শোনায়, ওরা আমার মনে চির জাগরুক। গত 4 মাস সে ভবভূতিবাবুর বাড়িতে থেকেই পড়াশোনা চালিয়ে গিয়েছে। ভবভূতিবাবু সারাটা সপ্তাহ কাঁথিতে কাজু বাদামের গদিতে কাটান। ফেরেন শনিবার বিকেলে, আবার সোমবার সকালে 3rd বাসে ফিরে যান কাঁথি। ভবভূতিবাবুর বাড়ির লোকজনও
কালাচাঁদের পড়াশোনায় নজর রেখে চলেছে। পরীক্ষার আগে যাতে মাথায় মেধা বাড়ে সেজন্য রোজ ভবভূতিবাবুর অর্ডার মতো কাজু বাদাম বেটে 1 গ্লাস দুধের শরবত দেওয়া হয় কালাচাঁদকে। যাতে জানাজানি না হয় সেজন্য রাত 8টার পর সপ্তাহের এক দিন একজন টিচার এসে পড়া দেখিয়ে দিয়ে যান। এই পড়া দেখাতে এসেই মাস্টারমশাইদের চক্ষু স্থির। ভূগোল স্যার হয়তো বললেন, ভারতের মানচিত্রে প্রধান প্রধান বন্দর কোথায় দেখান তো। কালাচাঁদ ম্যাপ খুলে খানিকক্ষণ খোঁজাখুঁজির পর ভূগোল স্যারের মুখে তাকালো। পেলেন না কালাচাঁদ বাবু? বন্দর কেমন দেখতে? লাল রঙের। রং তো স্টেটের থাকে, যেমন উত্তরপ্রদেশ লাল, বিহার মেটে মেটে, কাশ্মীর খয়েরি রং। কিন্তু বন্দর কোথায় থাকে বলুন তো ম্যাপের? কালাচাঁদ আকাশ পাতাল ভেবেও বন্দর খুঁজে পেল না। বন্দর দেখতে কেমন মনে করতে পারছি না। আর কবে পারবেন? সামনেই তো এক্সামিন। আজ সেই স্কুল ফাইনাল এক্সামিন শুরু। কালও কালাচাঁদের মনে হয়েছে স্কুল ফাইনাল মানে সমুদ্র, এপার ওপার দেখা যায় না। বন্দর চিনতে চিনতে ধাতুরূপ হারিয়ে যায়, শব্দরূপ সামলাতে সামলাতে শেরশা মুছে যায় মন থেকে। কে এই পরীক্ষা আবিষ্কার করেছিল? কে? কবে থেকে এই পরীক্ষা? কালো গভীর রাতে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কালাচাঁদের মনে হয়েছে স্কুল ফাইনাল নিশ্চয়ই অশোকের সময় প্রবর্তিত হয়। যদি সে কোনোদিন শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে স্কুল ফাইনালের একখানা ইতিহাস লিখবে। সমুদ্রের ওপারে কি থাকে সাগর তীরে দাঁড়িয়ে যেমন দেখা যায় না, স্কুল ফাইনালের দরজায় দাঁড়িয়ে কালাচাঁদেরও তাই মনে হচ্ছিল। এই দরজাটা পেরিয়ে গালের দাড়ি একটু কড়া হলেই লোকে গৃহস্থ হয়, স্কুল মাস্টার হয়, হয় স্টেশন মাস্টার কিংবা ভদ্রলোক। কত মুখ যে দরজা টপকাতে না পেরে অকালে ঝরে যায় তার কোনো ইয়ত্তা নেই। এসব ভাবতে ভাবতেই কাল রাতে ঘুমিয়ে পড়েছিল কালাচাঁদ। ঘুম ভাঙালেন স্যার আশুতোষ। দেখেই চিনতে পারল কালাচাঁদ। আপনার জন্যই আজ আমার এই অবস্থা স্যার। ঘাবড়াবার কিছু নেই, এই তোমার কোশ্চেন পেপার। কালাচাঁদের গা ছমছম করে উঠল। কাল সকালেই পরীক্ষা শুরু হবে স্যার, এখন লিক করে দিলেন? লিক কোথায়, তোমাকে দেখিয়েই তুলে রাখবো। যতটা পারো দেখে রাখো। কাল সকাল সকাল উঠে 56 নম্বরের কোশ্চেনগুলো মুখস্থ করে নিও। কালাচাঁদ আর লোভ সামলাতে পারল না। কই দেখি দেখি স্যার। এক সেট কোশ্চেন তুলে দিলেন স্যার আশুতোষ। সাদা ঝকঝকে কাগজে পরিষ্কার ছাপা কোশ্চেন। হাতে তুলে নিতে গিয়ে পড়ে যাচ্ছিল। কালাচাঁদ দেখল হিস্ট্রি, জিওগ্রাফি সব পরপর সাজানো থরে থরে। হিস্ট্রির একটা খুব চেনা কোশ্চেন তার দিকে চকচক করে তাকিয়ে আছে। ঘুম ভেঙে যেতেই কালাচাঁদ দেখল বঙ্গোপসাগরের ওপরের আকাশের ছাদ লাল হয়ে আসছে। তার মানেই ব্রাহ্ম মুহূর্ত। টপাং করে বিছানায় উঠে বসল কালাচাঁদ। লাস্ট যেন কোন কোশ্চেনটা দেখলাম? ইস, কিছুই যে মনে পড়ছে না। ও শিক্ষা দীক্ষার ভগবান, এইভাবে দেখা দিতে আছে? যদি দিলেই দেখা তো আরেকটুক্ষণ থাকলে না কেন, আরেকটু দেখালে না কেন? কালাচাঁদের আরও আফসোস এই ভেবে যে স্বপ্নে খাতা পেন্সিল নিয়ে টুকে রাখা যায় না। আজই আবার সেই ভয়ঙ্কর স্কুল ফাইনাল এক্সামিনের ভোরবেলা। ফার্স্ট আওয়ারে ইংলিশ, বিকেলের দিকে ভূগোল। সে নিজেকেই নিজে শোনালো, অনেক তো হলো কালাচাঁদ, সবার মন রেখে মান রেখে চলেছ তুমি, এবার নিজের মতো চলো। সকাল 7:30টার ভেতরে কাঁথির বাস ধরতে হবে। সেখানেই সিট পড়েছে। ভবভূতিবাবুর গদিতে পৌঁছে খানিকক্ষণ বিশ্রাম, তারপর 3 চাকার সাইকেল রিক্সা চড়ে পরীক্ষার হলে যেতে হবে। হাতে আর সময় নেই। ভোর ভোর চান করে কালাচাঁদ কাজে বসে গেল। নিঃসন্দিতে ভবভূতিবাবুর বাড়ির সবচেয়ে ভালো ঘরখানায় তার থাকার ব্যবস্থা। পাছে পড়াশোনায় ব্যাঘাত ঘটে, তাই এই ঘরখানার পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন পা টিপে টিপে হাঁটে। সেই নির্জন ঘরে কালো ডটপেন নিয়ে বসে গেল কালাচাঁদ। একটা কোশ্চেনের আনসার শুধু মুখটা মনে পড়লেই ধরে ফেলতে পারে। ধর্তাইটা অনেক সময় মনে আসতে চায় না। বাছা বাছা কোশ্চেন স্কুলের মাস্টারমশাইরা একদম নোট করে দিয়েছেন।
ঝাড়া 16টা কোয়েশ্চেনের উত্তর লম্বা রুল টানা খাতায় লেখা। কালাচাঁদ 3টে আনসারের শুধু মুখটুকু বাঁ উড়ুতে পরিষ্কার করে লিখে নিল। আলগোছে হাঁটতে হবে, বসতে হবে, পাছে ধুতির ঘষায় উঠে যায় লেখাগুলো। ভালো করে কাচানো পুরনো ধুতি, ট্রেস পেপারের মতোই কাপড় ফুঁড়ে লেখাগুলো উঠে আসবে। গ্রামারের কয়েকটা ছক্কা জিনিস লিখতে লিখতে ডান পায়ের উড়ু ভরে গেল। হাঁটুর দিকে নামা যায় না, পা ভাঁজ করতে তো পরীক্ষার হলে দেখা যায় না, তাই ডান উড়ু ভরে যেতে বাঁ উড়ুতে চলে আসতে হলো কালাচাঁদকে। ডট পেন দিয়ে সাবধানে লিখতে হচ্ছিল। আবার ভূগোলের জন্যও তো কিছুটা জায়গা রাখা দরকার। নাতিশীতোষ্ণ মণ্ডলের জলবায়ু তো শিওর আসবে, সেরকমই সারা বছর শুনে এসেছে কালাচাঁদ। কাঁথি পৌঁছে ভবভূতিবাবুর গদিতে খুব সাবধানে বিশ্রাম নিল কালাচাঁদ। ব্রেন যাতে ভালোভাবে কাজ করে সেজন্য চেষ্টার অন্ত নেই ভবভূতিবাবুর। তিনি কথার শেষে প্রায়ই বলেন, এই সেই বিখ্যাত স্থান কাঁথি। এ কথা বলতে বলতে কালাচাঁদকে খলশুদ্ধ কি একটা এগিয়ে দিলেন। এটা আবার কি? এই তো ডাব খেলাম। খেয়ে নিন মকরধ্বজ, মধু দিয়ে মেরে রাখতে বলেছিলাম আপনার জন্য। মাদুর বিছানো চৌকিতে খুব সাবধানে বসতে হয়েছে কালাচাঁদকে। ডান পায়ের হাঁটুর কাছাকাছি একটা ইংরেজি কবিতার সাবস্টেন্সের শুরুটা লেখা আছে, দেখলেই মনে পড়ে যাবে সব। কিন্তু বসার দোষে সে কাঁথি আসার বাসেই হোক কিংবা গদিতে পৌঁছে মাদুরে বসতে গিয়ে ধুতি ঘষে যাওয়ায় কালাচাঁদের সন্দেহ নিশ্চয়ই খানিকটা মুছে গেছে। কেলেঙ্কারি। তাই খুব সাবধানে মকরধ্বজের খল নিতে হাত বাড়ালো। কি হলো আপনার? শরীর খারাপ নয় তো? না না বলে খল নামিয়ে সাবধানে বসলো কালাচাঁদ। এবারে রওনা দিই। বসুন না, সাইকেল রিক্সা বলা আছে, সময় মতো আসবে। কোনো ফোঁড়া টোড়া হয়নি তো? কালাচাঁদ জেরার হাত থেকে বাঁচতে বানিয়েই বলে দিল, হয়েছে, একটা খুব খারাপ জায়গায়। তাই তো, মুখ হয়েছে ফোঁড়ার? এখনো বুঝতে পারছি নে। তাহলে তো তোকমারি লাগানো দরকার। পরীক্ষাটা শেষ হোক ভালোয় ভালোয়। কাঁথি স্কুলের হলঘরে সবার সঙ্গে সিট পড়েছে কালাচাঁদের। বড় বড় জানলা, বারান্দায় আগেকার বড় বড় থামের মাথায় কড়িবর্গা লাগানো বিরাট ছাদ। সেখানে স্বাধীন পায়রাদের ঘোরাফেরা। এই পায়রা ধরে খেতে গিয়েই সে সাধু নামটা কিনেছিল। কিন্তু সে অন্য কথা, এখন থাক। কোয়েশ্চেন পেপার হাতে পেয়েই কালাচাঁদের গা গরম হয়ে উঠল। যে অনেক দিন চান করা হয়নি তার। আইদার অর মিলিয়ে প্রথম পাতার কোশ্চেনগুলো তো চেনাই ঠেকছে, কিন্তু 4 পাতার কোশ্চেন পেপার ভাঁজ করে ভেতরের দিকে তাকাতেই কালাচাঁদের মাথা ঘুরে গেল। চোখ কচলে আবার তাকালো। সে কিছুই চিনতে পারছে না, অথচ ঝাড়া একটা বছর ভবভূতিবাবুর স্কুলের মাস্টারমশাইদের দিয়ে প্রাইভেট কোচিং করিয়েছেন। এখন যে সে কিছুই চিনতে পারছে না। ইংরেজি TIH ডানটি লাগানো সব হরফ একাকার হয়ে যাচ্ছে। এর চেয়ে তো দীঘায় সমুদ্রের গা ধরে হেঁটে গেলে নিশ্চিন্তে নীলাচলে গিয়ে হাজির হতে পারত। সমুদ্রের হাওয়া পথে যে গাঁ পড়ত সেখানে কিছু কি আর খেতে দিত না? উপরন্তু স্কুল পড়ানোর মাইনে তো শুধুই জমা হয়েছে, খরচ করার তো কোনো রাস্তাই পায়নি কালাচাঁদ। এই টাকা কোমরে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লে তার তো কোনো অভাব হওয়ার কথা নয়। এ আবার কি ফেরে পড়া গেল? শুধু শুধু ভবভূতিবাবুর ইচ্ছেতেই কালাচাঁদের পরীক্ষায় বসা। ভবভূতিবাবুর সেই কথাটা মনে পড়ে গেল কালাচাঁদের। আপনি তো তবু ক্লাস 9 অবধি উঠেছেন, আমি তো তাও পারিনি। তাও তো এই স্কুল বানিয়েছি। কালাচাঁদ নিজের মনেই একবার বলল, আমি যে কি করে 9-এ উঠেছিলাম তা তো আপনি জানেন না ভবভূতিবাবু। স্কুলের এক এক গাঁটে 3-4 বছর করে থেকেছি। এইসব কথা ভাবতে ভাবতেই ভবভূতিবাবুর মুখখানা তার মনে ভেসে উঠল। ছুটির দিন নিঃসন্দির তেতলা বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার পর ভবভূতিবাবু নিজে থেকেই এক একদিন নিজের কথা পাড়তেন। কি কষ্ট করে ব্যবসা দাঁড় করিয়েছেন, স্কুল বাড়ি গেঁথে তুলেছেন, এই সব গল্প আর কি। সব কাহিনীর শেষে থাকত একটা নীতি কথা, কষ্ট করিলে কেষ্ট মিলিবে। কষ্ট সে তো নিজেও করে আসছে এতকাল, কিন্তু কোথায় কি